সমাজ ঠিক করার জন্য, রাষ্ট্র ঠিক করার জন্য যুবক ঠিক করতে হবে। কারণ শিশুরা, বালকেরা অন্যায় করে না, বৃদ্ধরা অন্যায় করে না, অন্যায় করে যুবকে। ঠিক না বে ঠিক কর? হ্যাঁ, আপনারা তো কথাই কর। অন্যায় করে কনে? যুবকে। যাতেরা এখন বৃদ্ধ হয়ে গেছে, এতেরাও সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন, আমার রসের বৃন্দাবন। যখন যুবক আসিল এতের মধ্যেও কেউ কেউ এরকম অন্যায় করছে। এখন বয়সের বারে হাঁটুর বল যখন কমে গেছে, এখন আর পারে না। আমি নিজেই হাঁটতেছি না, হাঁটতেই তো পারি না, হাঁটুর লাই অন্যায় কর্ম কোত্থেকে? এই জন্য সমাজ ঠিক করতে হলে যুবক ঠিক করতে হবে। তো যুবক কেমনে ঠিক করবেন? একটা কথা সবসময় মনে রাখতে হবে, যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না। বুঝেন? যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না। যুবককে ঠিক করতে হবে শিশুকাল থেকে, বাল্যকাল থেকে। শিশুকাল থেকে, বাল্যকাল থেকে একটা শিশুকে, একটা বালককে যখন আপনি সঠিক তরিকায় গড়ে তুলবেন, তখন যুবক ঠিক হবে। একটা 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 করতে করতে পুরা যুব শ্রেণীটা ঠিক হবে। এই যুব শ্রেণীটা ঠিক হয়ে গেলে বাস সমাজ ঠিক। বুঝছেন না? বুঝেন না? জি, আপনারা আমারে একটু উত্তর দেন। এখানে দুই একজন যারা আব্বা আছেন বিবাহিত, আপনারা কনে কনে চান আমার ছেলেটা চোরক, আমার ছেলেটা ডাকাইত, আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা জুয়ারি হোক, আমি বাসে বাসে পকেট মারি, আমার ছেলেটা আমার মতো পকেট মারি হোক। এটা কনে কনে চান? হ্যাঁ, কেউ চায়নি? আর যাতে মদের ভিতরে ডুবি থাকে, হেতেরেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো মদ খাও বালা করি, তোমার হোলা গো তোমার মতো এরকম মদ দিও কি কত বাস্তা করুল্লাহ, দরকার নেই, আয় ঐসি আর হোলা মদ দিন হোক। হ্যাঁ, হাতে সারাদিন বাসে বাসে পকেট মারে। হাতেরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই এত বড় একটা বালা কাম করো, মানুষের পকেট মারো, তো তোমার হোলা গো তোমার মতো পকেট মারক, তুই কি কো? হাতে কব তো বা নাউজুবিল্লাহ, আমার দরকার নেই, আর পকেট মার নক। কি কর? ঠিক এরকম কেউ চায় না কারো ছেলে চোর হোক, কারো ছেলে ডাকাইত হোক, কারো ছেলে সন্ত্রাসী হোক, কারো ছেলে হাইজেকার হোক। চায় না তো কেউ, কিন্তু ওই নি। হ্যাঁ, সমাজে চোর আছে না নাই? ডাকাইত আসেনি? সন্ত্রাসী আসেনি? হাইজেকার আসেনি? তো চায় না তো কোনো বাপে আমার হোলা চোরক, কিন্তু ওই কন্তুম বোঝা যায় কেউ না কেউ হোলা নষ্ট করে, কেউ না কেউ হোলা কি করে? নষ্ট করে। এখন আপনি যদি সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে চান, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান, যদি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এতের করে ঠিক করতে হইব, এতের করে চিহ্নিত করতে হইব যারা হোলা নষ্ট করার কারিগর। বুঝাইতে পারিনি? বুঝবেন কতজন? মনোযোগ না থাকলে কড়াটির মতো বুঝতেন না। আগে চিনতে হইব সন্তান নষ্ট করার কারিগর কারা। সন্তান নষ্ট করার কারিগর 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর হইল মা। 1 নম্বর মা। এখন মাইকের আওয়াজে আমার মা বোনেরা বাসা বাড়ি থেকে বয়ান শুনলে এবার আমার উপরে মনে কষ্ট নিব, কব হুজুরে এটা কিয়া কইল? কোরআন হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল মার ফজিলত এত বেশি বয়ান করছে, মার হক, মার অধিকার, আর হুজুরে কয় বলে মা বলে সন্তান নষ্ট করার কারিগর। আমি যদি বুঝাই দিতাম নোহারি, তাহলে আমি আপনার জুতার বাড়ি খেতে হতো। এর আছে
আর যদি বুঝাই দিতে পারি তাহলে আমার কথা কেন মানবেন না? সন্তান নষ্ট করে 4 জনে, এই 4 জনের প্রথম হইল মা, প্রথম মা। কেন? বাকি 3 জনের সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। দেখা পাইলে না নষ্ট করে, দেখা পাইবার আগে নষ্ট করব নি? কিন্তু মায়ের সন্তান নষ্ট করে ফেটে থাকতে, মায়ের সন্তান নষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার পর না, শুধু মায়ের সন্তান নষ্ট করা শুরু হয় সন্তান ফেটে থাকতে থেকে। কেমনে নষ্ট করে? সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায় তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা জাল প্রিয় হয়। একটা হোটেলের একটা টেবিলের 2 পাশে 2টা চেয়ার, 2 চেয়ারের মধ্যে কাস্টমার 2 জন যাইয়া বসে। একজনে মেসিয়ারে ডাকি কইল, মেসিয়ার ভাই আমারে 2টা পরোটা দেন আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেন। তার অর্থ এই ভদ্রলোক মিষ্টি শিরার ভিতরে সুবাই সুবাই পরোটা দুনুগা খাইব। আরেকজনে মেসিয়ারে অর্ডার দিল, মেসিয়ার ভাই আমারে 2টা পরোটা দেন আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দিত কোন। তাহলে এই 2টা অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন যে একজন কাস্টমার মিষ্টি প্রিয় আর একজন কাস্টমার জাল প্রিয়? ঠিক না বে ঠিক কর? এমনি দেখতে শুনতে দুজন একরকম ন? কেউ তো চোখ 3 গা নাকি, না কান 4 ব্যাজ্ঞান এক ন, কিন্তু রুচি ভিন্ন, রুচি ভিন্ন। একের হুবহু তাই। এ দেখবেন রাস্তার উপরে মানুষ বেগুন আড়েস, যে বেগুনের চোখ কান হাত ঠ্যাং বেগুন একরকম, কিন্তু গতি ভিন্ন, রুচি ভিন্ন। সুমনি বাজারিতে যত মানুষ ঘুরে, দেখতে শুনতে চোখ কান হাত পাও বেগুন এক কিসিম, কিন্তু কতগুলা মানুষের গতি মসজিদের দিকে আর কতগুলা মানুষের গতি মন্দিরের দিকে। গতি সমান নেই। মসজিদের দিকে গতিকার ইমানদারের, আর মন্দিরের দিকে গতিকার বেঈমানের। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। দেখতে শুনতে একরকম কিন্তু গতি ভিন্ন। আল্লাহু আকবার। দেখতে শুনতে একরকম কিন্তু রুচি ভিন্ন, রুচি ভিন্ন। একজনের রুচি হলো মিষ্টি, আরেকজনের রুচি হলো জাল। ঠিক তদ্রুপ একজনের রুচি হলো ওয়াজ মাহফিল, আরেকজনের রুচি হলো নাটকের অনুষ্ঠান। রুচি। বাসের ভিতরে উঠছে প্যাসেঞ্জার, একজনে কয় সুপারভাইজার সাহেব একটা গানের ক্যাসেট লাগান, আরেকজনে কয় এই সুপারভাইজার খবরদার, এই গাড়ির মধ্যে কোনো গান বাজতে পারবে না, যদি থাকে ওয়াজের ক্যাসেট লাগা। আরেকজনে কয় এই সুপারভাইজার এখানে কোনো ওয়াজ কোনো গান কিচ্ছু চলবে না, আমরা ঘুমামো, কোনো ক্যাসেট লাগাইও না। রুচি একরকম না ভিন্ন? আল্লাহু আকবার। কেউ রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিভি ইউটিউব চালাই, ফ্রি ফায়ার খেলি, ফেসবুক চালাই, রাত্রে 3টা বাজে ঘুম যার। আর কেউ রাত্রে 3টা বাজে ঘুমে তুন উঠি ঠান্ডা পানি দিয়ে অজু করি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া। বেশ কম আছে না নাই? রুচি বেশ কম, গতি বেশ কম। আল্লাহ
সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিলহামাতাত বেকারদান। একজনের রুচি হলো আল্লাহর সমস্ত নফরমানের মধ্যে ডুবি থাকা, আরেকজনের রুচি হলো আল্লাহর সমস্ত বন্দেগীর ভিতরে ডুবি থাকা। রুচি বেশ কম আছে না নাই? কিন্তু মা এক কুইগার হেডে তুন বার হইছে, মা এক কুইগার হেডে তুন বার হইছে। ইজ্ঞা হাটাজারি মানুষের তুন এপ্তা পড়িয়ায় মুক্তি সাহ হইছে, আর ইজ্ঞা সন্ত্রাসের গডফাদার হেড এক কুইগার তুন বার হইছে। গতি বেশ কম, রুচি বেশ কম। আমি আপনার ঘরে যে কথা বুঝাইতে চাইছিলাম যে একই হোটেলের একই টেবিলের দুই পাশে কাস্টমার দুইজন বসছে, একজনে অর্ডার দিল 2টা পরোটা বেশি করে শিরা দি একটা মিষ্টি, আরেকজনে অর্ডার দিল বেশি করে কাঁচামরিচ দিয়ে একটা ডিম মামলেট। কারণটা কি? রুচির ভিন্নতা। এই রুচির ভিন্নতাটা তৈরি হয়েছে কোথায় জানেন? মায়ের পেটে। কোথায় তৈরি হয়েছে? মায়ের পেটে। মা হলা জিয়ারে হেডিতে লই জাল বেশি খাইছে, হিয়া জাল প্রিয় হয়েছে, অনগা হিয়া বেশি কাঁচামরিচ দিয়ে ডিম মামলেট তোয়ার। মা হলা জিয়ারে হেডিতে লই মিষ্টি বেশি খাইছে, ইয়া মিষ্টি প্রিয় হয়েছে, অনগা ইয়া বেশি শিরা দি মিষ্টি তোয়ার। কথারে মনে রাখেন, মনে রাখলে ওয়াজ কামে লাগে, মনে না রাখলে ওয়াজ কামে লাগে না। মা সন্তান গর্বে লই যেই কাজ বেশি করে, যেই খানা বেশি খায়, যেই কথা বেশি কয়, যেই কথা বেশি শুনে, এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে। আমার বেহরা দোস্ত আহবাব, এই জন্য সন্তান গর্বে লইয়া যেই মা পর্দায় চলে, লজ্জার সাথে লাজুকতার সাথে চলে, এই সন্তান এটা মায়ের পেট থেকে মেধাবী হইয়া বাইর হয়, ট্যালেন্ট হইয়া বাইর হয়। যেই মা সন্তান গর্বে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া চুমনি বাজারে বাজারে আর কাপড়ের দোকানে দোকানে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে বাইর হইতে মেধাখর বোকার ডামিস হইয়া বাইর। আরে আমার কথা না, কিতাবে জানি কি মার গর্বে তুমি শিখিয়াছি, কিতাবে আছে তো। আচ্ছা কিতাব লাগতো না আপনারা আরে কন, এখানে মুরব্বীও আছেন তো, আর আমি নিজেও তো বুড়ো হয়ে গেছি, আমি কি অঙ্গা হলানি। মুরব্বীরা কেনা কনছেন আমরা মা দাদিও গল এগুন কত শিক্ষিত আছিল, হ্যাঁ আমরা মা দাদিও গল খুব বেশি শিক্ষিত আছিল না। আগের যুগের মহিলারা এত বেশি শিক্ষিত ছিল না। অনেক মা দাদি তো টাকাও চিনত না, নোটও চিনত না। আমার মারও এই অবস্থা আছে, নোট চিনত। আমি আমার মাতুন এই কত 100 টাকার নোট লই যাই খাই এলাইছি 20 টাকা কই কই নোট চিনত না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্ভা মহিলা, এই মহিলার পেটের থেকে ছেলে মেয়ে যতগুলা বাইর হয়েছে, এবার ছেলে মেয়েদের ঘর থেকে নাতি নাতনি যতগুলা বাইর হয়েছে, সব ট্যালেন্ট, সব মেধাবী, বোকা কোনো সন্তান আমার মার বংশের ভিতরে নেই। খালি ডামিস দেখলে আমি আছি, বোকা নাই। চ্যালেঞ্জ, আপনারা খবর লন তাহলে। আমার বাগিনা বাগনিও গল, আমার বাতিজা বাতিজিও গল, আর গুণ বোকা নাই। এটা মায়ের গর্বের গুণ। আর এখন আল্ট্রা মডার্ন যুগের আল্ট্রা মডার্ন শিক্ষিত মহিলারা বাচ্চারে পড়াইতেছে 2-4টা-5টা হাউস টিউটর, টিউশন মাস্টার বাসায় রাখি পড়ায়, কোচিং করায়। এরপরেও দেখা গেছে 10 বিষয়ে পরীক্ষা দিলে 5 বিষয়ে ফেল মারে। কারণটা কি? মার পর্দা নাই, মার পর্দা নাই। খোদার কসম করি কইলাম, মায়ের পর্দায় সন্তান ট্যালেন্ট হয়, মা বেপর্দা চললে সন্তান ডামিস আর মেধা করব। আমি এই জন্য আমার সারা বাংলাদেশের মাহফিলগুলাতে বলিয়া বেড়াই,
আমার ভাইয়েরা বোনেরা, যারা বিবাহ করছেন, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভে ধারণ করছে, এই সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় স্বামী স্ত্রী বাসার মধ্যে ঝগড়া করবেন না, একে অপরকে গালাগালি করবেন না, বাসার মধ্যে মারামারি করবেন না, একে অপরকে মারধর করবেন না। যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় এগুলা করেন, তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার এই সন্তান বেয়াদব ছাড়া আর সন্ত্রাসী ছাড়া আর কিছু হবে না। কারণ হেতে তোর ঝগড়া চারটি গালাগালি মারভেড়ে তুই শিখিয়াছ। बुअद पाकी जाती नत पाके किरदार, बुअद पाकी जाती नत पाके किरदार, ज़ैना ज़ादा नबाशुद जुज़ ज़ैनाकार, ज़े मर्दुम सग मर्दुम नज़ायत, ज़े गुंदुम जाव गुंदुम नयायत, गोले अमराज हक़दर वए न हुफ्ता, ज़े गुलज़ारे खलीलुल्लाह शे गुफ्ता। अल्लाह